আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে বিএনপিতে আরও ৬ নতুন মুখ। ঈদের আগে বিএনপির বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদলের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে একজন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে নতুন ৫ জন সদস্যকে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব সরকারের কঠোর নজরদারিতে মিয়ানমার সীমান্ত, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে পরিবেশ মন্ত্রী বললেন আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন নির্বাচনের আগে আবারও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আগামী নভেম্বরে ফের হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন। তুরস্কের গণমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাতে ট্রাম্প বলেন, আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকা যে কোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে আসেন তখনই $60 বিলিয়ন নিয়ে চলে যান। বারবার তিনি আর্থিক সহায়তা চান, তার চাওয়া আর কখনোই শেষ হয় না। আমি এটি মীমাংসা করব। এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা দিয়েছিলেন ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, এতে আমাদের দেশের লোকই মারা যাচ্ছে, অথচ এই ইস্যুতে সরকার কোনো কথা বলছে না। এই ইস্যুতে সরকার অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। রোববার ১৬ জুন দুপুরে ১:৩০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজও দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচণ্ডভাবে হুমকি। দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, যারা দখলদারি সরকার জোর করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্বের ব্যাপারটা কোনো ক্রমেই প্রভাব বিস্তার করছে না। তিনি আরো বলেন, একটা ভিন্ন দেশ থেকে আমাদের যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই পথ মানে সমুদ্র সীমা, এখানে আমি যাতায়াত করতে পারছি না, অথচ সরকার এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে নাই। সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, আর তারা দেখছে এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে। আমাদের মানুষ তা আশা করে এই দেশের সার্বভৌমত্ব সরকার রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। বিএনপির মহাসচিব বলেন, আমি মনে করি এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, কোনো ম্যান্ডেট নাই মানুষের, এটা একটা নতজানু সরকার, বিদেশের উপর নির্ভর করে এই সরকার টিকে আছে, যে কারণে একটা কথা বলবে সে সাহস সরকার পায় না। সম্প্রতি বিএনপিতে পরিবর্তন ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলন সাময়িকভাবে স্থবির হয়েছে, সরকারের দমনপীড়নের কারণে ভবিষ্যতেই আন্দোলন আরও তীব্র হবে। আর একটা রাজনৈতিক দলের অনেক কারণেই অনেক কিছু পরিবর্তন হয়। আমাদের পদগুলো শূন্য ছিল, অনেকেই মারা গেছেন, আবার কেউ দেশ ছেড়ে চলে গেছেন, ওই জায়গাগুলো পূরণ করা হয়েছে, আর যাদেরকে দেওয়া হয়েছে তারা তরুণ। আমরা অত্যন্ত আশাবাদী এই পরিবর্তনের ফলে আমাদের দল আরও শক্তিশালী হবে। এ সময় তিনি আরো বলেন, আমাদের
আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন যারা শুধু বিএনপি ছিদ্র খুঁজে বেড়ায়, আওয়ামী লীগের ছিদ্র খুঁজতে তারা সাহস পায় না। যারা দেশকে ধ্বংস করলো, স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের খোঁজেন। তারা আজকে দেশ শেষ করে দিয়েছে, আপনার আমার সমস্ত কিছু লুটপাট করে খেয়ে ফেলেছে তারা। এই কথাগুলো আপনারা অনেকেই বলতে সাহস পান না। সাহস করে যদি না দাঁড়ান, আপনাদের এই সংবাদ মাধ্যম টিকতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা ভুলে যান কেন এই আওয়ামী লীগ সরকার 1975 সালের 16 জুনে 4টি পত্রিকাবাদের সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল। সাংবাদিকেরা তখন ভিক্ষা করত, ফেরি করত, ফল বিক্রি করত। আজকেও এই অবস্থায় এই সরকার নিয়ে এসেছে। আপনারা কতগুলো চ্যানেল সম্পর্কে জানেন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে মালিকদের ইচ্ছা ছাড়া কিছুই করতে পারেন না, বলতে পারেন না। এজন্য আপনারা এই প্রশ্নগুলো করছেন বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে। প্রয়োজন হলে সব দলেরই সাংগঠনিক পরিবর্তন করতে হবে, এটা কোনো ন্যাশনাল ইস্যু না। বেনজির প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বেনজির ইস্যু সকলেরই আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগকে সমর্থন করছেন, লুটপাট করে টিকে থাকতে পারবেন না। সময় আসলে আপনাদেরকেও এটা প্রমাণ করতে হবে। আজিজ বেনজির একটা প্রমাণ করেছে, লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব নয়। দেখেন, ওই সরকারই তাদেরকে বলির পাঠা বানিয়েছে। সুতরাং এভাবে বলির পাঠা না হয়ে নিজেই তীব্র আন্দোলন গড়ে তুলুন, দেশের জনগণকে বাঁচান। তিনি আর বলেন, এখানে মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, এখন সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু, সেটা লক্ষ্য করা যাচ্ছে। কোরবানি পশু যে লোক কিনতে যাচ্ছে, সেখানে পশু কিনতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে সবকিছুর দাম। ঢাকায় তো পশুর হাটে কোনো লোকই নেই। এটার কারণটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে। সরকার মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে, রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উচ্চ মধ্যবিত্তরাও এখন পশু কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। সরকার মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে, তাই গরুর হাটে লোক নেই। এরপরেও যারা আছেন হাটে গরু কিনছেন, তাদের বেশিরভাগ সরকারের দুর্নীতিবাজ লোক। রোববার 16 জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কোরবানির বাজারে পশুসহ নানা পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই চরম অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লা, কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরে সিন্ডিকেটের দৌরাত্ম্য, অসহায় জনগণ। বাজারে গরুর মাংসের কেজি 800 টাকা, এলাচির কেজি 4000 টাকা, লবঙ্গের কেজি প্রায় 2000, দারুচিনি কেজি প্রায় 600 টাকা, তেজপাতার কেজি 300 টাকা। জনগণ যেন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির এক আগ্নেয়গিরির উপর বসে আছে। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। তারল্য সংকটে সাধারণ গ্রাহকেরা টাকা তুলতে পারছে না, বুথে টাকা নেই। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছে না। ব্যাংকগুলোকে অনিরাপদ করে তুলেছে সরকার। সেন্ট মার্টিনে উত্তেজনার ঘটনায় এখনও কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না প্রশ্ন রাখেন তিনি। দাবি জানান, মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের আজিজ বেনজিরদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সরকারি আরও অনেক দুর্নীতিবাজদের তথ্য সামনে বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি আরও 6 নতুন মুখ। ঈদের আগে বিএনপির বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদলের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য পদে 1 জন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে 5 জনকে মনোনীত করা হয়েছে। শনিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। নতুন মুখের মধ্যে রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফউদ্দিন সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিল, জাহান পান্না রাজশাহী সদস্য, জাতীয়তাবাদী নির্বাহী কমিটি বিএনপি। 3 নম্বরে রয়েছেন নাজমুন নাহার বেবি নাজনীন, চাঁদপুর সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। মোহাম্মদ মইনুল ইসলাম, টাঙ্গাইল সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আজম খান, দক্ষিণ আফ্রিকা সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বেলায়েত হোসেন মৃধা, নরসিংদী সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সরকারের কঠোর নজরদারিতে মিয়ানমার সীমান্ত কাদের? মিয়ানমার সীমান্ত সরকারের
কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ওবায়দুল কাদের রোববার 16 জুন দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্ট মার্টিনে যে ঘটনা ঘটেছে সেটা করেছে আরাকান আর্মি, মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি। সেন্ট মার্টিনে খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ের জোরে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই আমাদের। এ সময় তিনি বলেন, আমরা কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করিনি, করব না। কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাতে সব গুজব ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা তারা অনুপ্রবেশ করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে, এখন সেটাই করেছে সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে, সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।